হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা লাভ স্টোরি নিয়ে গল্প করব। যে লাভ স্টোরিটা ঘৃণাতে ভর্তি। বলিউডে আজ পর্যন্ত যত লাভ স্টোরি তৈরি হয়েছে, যত পুতু পুতু লাভ স্টোরি তৈরি হয়েছে, নায়ক নায়িকার প্রেম কাহিনী, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি ধনী আর গরিবের মধ্যে প্রেম কাহিনী হয়। এই বছরের শুরুতে আমরা দেখেছিলাম সাইয়ারা। সাইয়ারা সিনেমাটা একটু আলাদা ছিল, যদিও সেটা বিদেশি কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছিল। গত সপ্তাহে হরর কমেডি থাম্মার সাথে একটা সিনেমা রিলিজ হয়েছে। সিনেমাটার নাম এক দিওয়ানে কি দিওয়ানিয়ত। সিনেমার রিভিউ শোনার আগেই আমি আপনাদেরকে রেফার করছি, যারা ম্যাচিউর লাভ স্টোরি পছন্দ করেন, যারা লাভ স্টোরির মধ্যে একটু বেশি টুইস্ট পছন্দ করেন, এই সিনেমাটা তাদের জন্য। রিভিউ শুরু করার আগেই আমি ব্যক্তিগতভাবে রেফার করছি, এই সিনেমাটা আপনারা থিয়েটারে গিয়ে অবশ্যই দেখবেন। তাহলে চলুন সিনেমার কাহিনীটা সংক্ষেপে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। প্রভাবশালী পলিটিক্যাল লিডারের একমাত্র ছেলে বিক্রম আদিত্য সিংঘানিয়া, যে কিনা ছোটবেলা থেকেই তার বাবার থেকে এই শিক্ষাই পেয়েছে যে কোনো কিছু যদি পছন্দ হয় সেটাকে যে কোনোভাবে পেতেই হবে, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা পলিটিক্যাল পাওয়ারের ক্ষেত্রেই হোক। পলিটিক্যাল ক্যাম্পেইন চলাকালীনই হঠাৎ বিক্রমের চোখ পড়ে বলিউড স্টার আদার উপর, এবং প্রথম দেখাতেই সে আদার প্রেমে পড়ে যায়। এরপরে আদার সাথে তার বন্ধুত্ব হয় এবং সময় নষ্ট না করে বিক্রম তাকে নিজের মনের কথা বলে এবং পাশাপাশি তাকে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু আদার কাছ থেকে বিক্রম পজিটিভ রেসপন্স পায় না, তাকে রিজেক্ট করে দেয়। কিন্তু বিক্রম তো ছোটবেলা থেকে এই শিক্ষাই পেয়েছে যে তার যেটা পছন্দ হবে সেটা তার চাই। সেই জন্য সে কন্টিনিউ চেষ্টা করতে থাকে এবং আদার জন্য ঘরে বাইরে এবং ইন্ডাস্ট্রিতে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যেখানে আদার পক্ষে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। এমনকি আদার পরিবারও বাধ্য হয়ে তাকে বলে যে তুমি এই ছেলেকে বিয়ে করে নাও, তাহলেই আমরা শান্তিতে বাঁচতে পারবো। কিন্তু স্ট্রাগল করে যে মেয়ে বলিউডে নিজের পায়ের মাটি শক্ত করেছে, সেও এত সহজে হার মানার পাত্র নয়। তার পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, সেও ডিসিশন নিয়ে নেয় যে বিক্রমকে সে সহজে ছাড়বে না। তার সামনে মাথা নত করা তো অনেক দূরের ব্যাপার। আদিত্যর বাবা চায় আদিত্য স্টেটের পরবর্তী সিএম হবে। নেক্সট ডে আদিত্য যখন ওপেন জনসভায় বক্তৃতা রাখছিল, ঠিক সেই সময়ে আদা সেখানে পৌঁছে যায় এবং স্টেজে দাঁড়িয়ে পুরো দেশের উদ্দেশ্যে এমন একটা কথা বলে দেয় যেটা কিনা পুরো সিনেমার মোড়টাকে ঘুরিয়ে দেয়। পুরো দেশের উদ্দেশ্যে আদা ওপেন অফার দিয়ে দেয়, যে ব্যক্তি বিক্রম আদিত্য সিংঘানিয়াকে মারতে পারবে, আদা তার সাথে এক রাত কাটাবে। বলিউডের সুপারস্টার আদা তার তরফ থেকে এরকম একটা অফার পুরো দেশে রীতিমতো হইচই বাঁধিয়ে দেয়। অন্যদিকে আদিত্যর পার্টি কর্মীরা আদার এরকম আচরণে যথেষ্ট অফেন্ডেড হয় এবং আদাকে আক্রমণের চেষ্টা করে, কিন্তু আদিত্যই আদাকে প্রোটেক্ট করে। অ্যাকচুয়ালি আদিত্য কিন্তু আদাকে সত্যিকারেই ভালোবেসেছিল, কিন্তু তার ভালোবাসায় এক্সপ্রেস করার যে স্টাইল ছিল, আদাকে পাওয়ার জন্য সে যে রাস্তা বেছে নিয়েছিল সেটা মোটেই অ্যাকসেপ্টেবল ছিল না। এরপরে সিনেমার বাকি অংশ জুড়ে আদার ঘৃণা এবং আদাকে পাওয়ার জন্য আদিত্যর ভালোবাসা, আদার সমস্ত অপমানকে সহ্য করে আদার দেওয়া অফারে তার প্রাণের হুমকিকে সামনে রেখে আদিত্য কন্টিনিউ ভালোবেসে যায় আদাকে, চেষ্টা করতে থাকে আদার মন পাওয়ার জন্য, কিন্তু সেটা সহজে হয়ে ওঠে না। এইভাবেই সিনেমা চলতে থাকে। সিনেমার মূল বিষয়বস্তু আদিত্যর প্রতি আদার ঘৃণা এবং আদার প্রতি আদিত্যর ভালোবাসা। সিনেমা এইভাবেই শেষ পর্যায়ে পৌঁছে যাবে এবং সিনেমার শেষেও একটা টুইস্ট রয়েছে, যেটা কিনা কিছু সংখ্যক দর্শককে বাধ্য করবে চোখের জল ফেলতে, এবং কিছু সংখ্যক দর্শক অবশ্যই মন খারাপ করে থিয়েটার থেকে বেরিয়ে আসবে। সিনেমার এন্ডিংটা এরকমই আছে। রিভিউর প্রথমেই আমি বলেছি সিনেমা আমার ভালো লেগেছে, সিনেমা আপনারা দেখতে যেতে পারেন। বিক্রম আদিত্য সিংঘানিয়া ক্যারেক্টারের সাথে হর্ষবর্ধন রানে 100% জাস্টিফাই করতে পেরেছে। হাউসফুল ফাইভে সোনম বাওজাকে দেখে মনে হয়েছিল অভিনয়ের কিছুই জানে না, তার তুলনায় অনেক বেটার অভিনয় করেছে এই সিনেমাটাতে। সবশেষে একটা কথাই বলতে চাই, বলিউডের পরিচালকদের উদ্দেশ্যে নেপোটিজম আর পলিটিক্সকে সাইডে রেখে হর্ষবর্ধন রানেকে আরও অনেক সিনেমাতে তাদের চান্স দেওয়া উচিত। সোনম বাওজা হয়তো এমন সিনেমাতে চান্স পেয়ে যাবে যেখানে নায়িকার চরিত্রের প্রাধান্য কম, কারণ কিছুটা অভিনয়ের পাশাপাশি বলিউডে টিকে থাকার জন্য যে জিনিসটা প্রয়োজন, গ্ল্যামার, সেটা সোনম বাওজার মধ্যে অনেকটাই রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। নতুন নতুন সিনেমার রিভিউ নিয়ে আসবো আপনাদের কাছে। লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন, এবং অবশ্যই বেল বাটন প্রেস করে রাখবেন। ফিরে আসবো আপনাদের কাছে আবার নতুন সিনেমার রিভিউ নিয়ে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস টাইম।